2024 সাল প্রায় শেষ, অর্থাৎ শীতকাল। আর এটা হচ্ছে ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাসে আমরা কি পরিচর্যা করব ড্রাগন বাগানে, সেটা কিন্তু আজকে ভিডিওর মূল বিষয়। আপনারা জানেন প্রত্যেক মাসে আমি মান্থলি পরিচর্যার ভিডিও বা ফার্টিলাইজিং ভিডিও কিন্তু তৈরি করি ড্রাগন বাগানের জন্য। যেমন গত মাসে আমি তৈরি করেছিলাম নভেম্বর মাসে কি পরিচর্যা করবেন বা কি ফার্টিলাইজিং করবেন আপনার ড্রাগন বাগানে, সেরকম এ মাসেও আপনি কি পরিচর্যা করবেন, অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি কি ধরনের পরিচর্যা করবেন বা কি ধরনের ফার্টিলাইজিং করবেন ড্রাগন বাগানের, সব কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করেন। ডিসেম্বর মাস মানেই কিন্তু সম্পূর্ণ শীতকাল, আর এই সম্পূর্ণ শীতকালে ড্রাগন গাছ কিন্তু এই সময় বিশাল কিছু পরিচর্যা লাগে না, খুব কম খাবারেই কিন্তু ড্রাগন গাছ একদমই সুস্থ থাকে। তো এই সময় আমরা কোন ধরনের খাবার দেব ন্যাচারালি, আপনারা দেখেছিলেন যে আমরা নভেম্বর মাসে দেখেছেন এই যে ফার্টিলাইজিং করেছিলাম, আর ফার্টিলাইজিং, তো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন শিকড় দিয়ে গাছ কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট করে ফেলেছে। এই সমস্ত জায়গা দেখুন শিকড় সব পরিষ্কার করে ফেলেছে, খাবার আর প্রায় নেই বললে চলে। আর এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শিকড়ের মাথা। তো এই সময় অবশ্যই যেটা সবার প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে আপনারা মালচিং করে রাখবেন। আমরা কিন্তু এ মাসে হার্ড ফার্টিলাইজিং করব না। আপনারা জানেন হার্ড ফার্টিলাইজিং করেছিলাম, ওপরের দিকে এই যে দানা দানা দেখতে পাচ্ছেন এগুলো নিউ লিফ। তো নিউ লিফ বহুদিন ধরে ডিকম্পোস্ট হয়, বহুদিন থাকে গাছের গোড়ায়, তো ধীরে ধীরে ডিকম্পোস্ট হয় আর গাছ কিন্তু ধীরে ধীরে খাবার পেতে থাকে। তো সেগুলো দেওয়া আছে গত মাসে। তো এই মাসে আমরা যেগুলো দেব ন্যাচারালি গোড়াতে, আমরা খোল জল দেব 2 থেকে 3 বার, অর্থাৎ এক মাসের মধ্যে 2 থেকে 3 বার খোল জল। কী খোল? সর্ষে খোল। সর্ষে খোল ভিজিয়ে, অর্থাৎ 3 দিন ভিজিয়ে সেটাকে জলের সঙ্গে মিশিয়ে একদম হালকা করে জল কিন্তু আমরা 2 থেকে 3 বার আমরা খোল জল দেবো। আর এই সময় আপনারা দেখবেন গাছের একটু একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে। তো সেই ফ্যাকাশে দেখার জন্য আপনারা কিন্তু গাছে হিউমিক অ্যাসিড আর এপসম সল্ট একসঙ্গে মিশিয়ে ইউজ করতে পারেন। হিউমিক অ্যাসিডের সঙ্গে এপসম সল্ট। তো ডোজগুলো হচ্ছে আপনার ন্যাচারালি হিউমিক অ্যাসিড 10 থেকে 15 গ্রাম দেবেন, যেটা ফ্লেক্স গুঁড়ো। তো 10 থেকে 15 গ্রাম দেবেন এরকম বড় গাছ যেগুলো 3-4 বছরের গাছ, সেগুলোর জন্য। আর ওটাতে এপসম সল্ট দেবেন 15 থেকে 20 গ্রাম, 15 থেকে 20 গ্রাম একটা পোলের জন্য। এরকম দিয়ে কিন্তু এটা জল করে মাটিতে দিয়ে দেবেন আর কি। এই সময় দেখা যায় অনেক সময় ড্রাগন গাছে ফাঙ্গাসের উপদ্রব বা অনেক কিছুই সমস্যা হয়, শিকড় নষ্ট হয়ে যায়, গোড়া নষ্ট হয়ে যায়, গোড়ায় ফাঙ্গাস লাগে, বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। তো এই সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে ট্রাইকোডার্মা মাটিতে দিতে হবে। ট্রাইকোডার্মা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু ট্রাইকোডার্মা দেবেন। আচ্ছা, এই সময় তো শুকিয়ে গেছে ওয়েদার, তো শুকনো ওয়েদারে কিন্তু আপনারা জল দেবেন কীরকম, যদি একদম বৃষ্টি না হয় তাহলে জল দেবেন 4 থেকে 5 দিনের মধ্যে একবার করে জল দেবেন, তাহলেই কিন্তু যথেষ্ট। 4 থেকে 5 দিন কি 7 দিনের পরেও কিন্তু 7 দিনের মধ্যে একবার জল দিলেই কিন্তু মোর দ্যান এনাফ। এই সময় যদি আপনাদের কাছে ওয়েস্ট ডিকম্পোজার থাকে তাহলে ওয়েস্ট ডিকম্পোজারও অবশ্যই আপনারা ইউজ করতে পারেন মাটিতে ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করলে কিন্তু আপনার মাটিতে কোনো রোগ জীবাণু থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। ওয়েস্ট ডিকম্পোজার আপনারা মাটিতেও দিতে পারেন বা স্প্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি মোটামুটি মাটিতে দেওয়ার জিনিসগুলো সব বলে দিলাম। এবার স্প্রে কি করবেন ড্রাগন গাছে এই শীতকালে, অর্থাৎ এই ডিসেম্বর মাসে স্প্রে কি করবেন? স্প্রে করবেন আপনারা অবশ্যই গ্রিন মিরাকেলে স্প্রে করবেন। এই সময় দেখবেন গাছের পাতা একটু হলদেটে ভাব থাকে, অনেক সময় জল বেশি হয়, সেই কারণে অনেক সময় সূর্যের তাপ বেশি থাকলে সেই সময় কিন্তু আপনার পাতা একটু হলদে হলদে ভাব হয়ে যেতে পারে। তো সেই কারণে আপনারা গ্রিন মিরাকেল ইউজ করবেন, তাহলেই কিন্তু এনাফ। তাতেই কিন্তু দেখবেন আপনার ড্রাগন গাছের পাতা এই হলুদ হওয়া থেকে বিরত থাকছে, বেশি একটা হলুদ আর হবে। আর কি স্প্রে করবেন ড্রাগন গাছে এই সময়? যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে তাহলে তো ফাঙ্গাস কাটতে হবে, পরিষ্কার করতে হবে। ট্রিটমেন্ট তো আছে, আপনারা জানেন কীভাবে ফাঙ্গাসের ট্রিটমেন্ট করতে হয়, সেটা করতে হবে। তাছাড়াও যদি ফাঙ্গাস কমও থাকে বা না থাকে, তবুও আপনারা এই সময়, বিশেষত এই সময় কিন্তু একটু ফাঙ্গাস বেশি লাগে ড্রাগন গাছে। তো এই সময় কি করবেন? এই সময় আপনারা ড্রাগন গাছে মাসে 2 বার করে কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড, যেমন ব্লাইটক্স, এই ধরনের কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু আপনারা মাসে 2 বার করে গাছে ইউজ করুন। দেখবেন আপনার বাগানে কিন্তু ফাঙ্গাস অনেকটাই কম হবে। অনেক সময় দেখবেন যে কিছু কিছু ভ্যারাইটিতে 1-2টো করে ফুলও আসে,
যেমন এখানে এসে আমি দেখাচ্ছি, এই যে ছোট ছোট কুঁড়ি বেরোচ্ছে, এগুলো হচ্ছে, এটা কিন্তু ফ্র্যাঙ্কিস রেড। তো এই দেখুন এখানে কুঁড়ি বেরোচ্ছে, তো এই হচ্ছে ফ্র্যাঙ্কিস রেড। তো এই ধরনের ভ্যারাইটিতে আপনারা কিন্তু ক্রুড প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, যেগুলোতে আপনার কুঁড়ি এই সময় আসছে সেই সমস্ত ভ্যারাইটিতে কিন্তু আপনারা ক্রুড প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আর তাছাড়াও যদি আপনার সিউইড থাকে, লিকুইড সিউইড, তো লিকুইড সিউইডও আপনি কিন্তু গাছে স্প্রে করতে পারেন, গাছে স্প্রে করতে পারেন। বা মাটিতেও কিন্তু আপনারা সিউইড, যেটা দানা গ্রানাল সিউইড মাটিতে দেওয়ার জন্য, সেটা কিন্তু মাটিতে আপনারা ছড়িয়েও দিতে পারেন। তাহলেও কিন্তু গাছের যেই ফ্রুটিংয়ের জন্য যে নিউট্রিশন প্রয়োজন সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর এই সময় মোটামুটি সিউইডে আপনার কিছুটা গ্রোথও আসবে। আর এই সময় কিন্তু এই ফুল, একটা আধটা গাছে ফুল আসছে বলে কিন্তু এই সময় পটাশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। পটাশ জাতীয় খাবার ইগনোর করবেন, যেমন আপনার কলার খোসা বা মানে ব্যানানা পিল যেগুলোকে বলা হয়, এই ধরনের যে পটাশযুক্ত বা অর্গানিক পটাশ পাওয়া যায়, সেই সমস্ত পটাশ কিন্তু এই সময় কোনো প্রয়োজন নেই। সেই আবার এপ্রিল মাসের পরে যখন ফ্রুটিং সিজন শুরু হবে, সেই সময় থেকে আবার কিন্তু আমাদের পটাশের প্রয়োজন হতে। তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এই শীতের মধ্যে, অর্থাৎ এই ডিসেম্বর মাসে আমরা কি ধরনের পরিচর্যা করব ড্রাগন বাগানে। তো অবশ্যই ড্রাগন বাগান আপনারা সুস্থ রাখুন, ড্রাগন বাগানকে পরিচর্যা সঠিকভাবে করুন। ড্রাগন গাছ বহুবর্ষীয় উদ্ভিদ, বহুবর্ষীয় মানে 20 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু ফল দিতে পারে একটা গাছ। তো সেই কারণে ড্রাগন গাছকে সুস্থ, সঠিকভাবে পরিচর্যা করে, ফাঙ্গাস বা বিভিন্ন রোগ থেকে রোগমুক্ত রেখে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে রাখতে পারেন, তাহলে ড্রাগন গাছ কিন্তু 20 থেকে 25 বছর আপনার কাছেও টিকে যেতে পারে। আর আপনারা অনেকেই জানেন যে শুকনো মানেই কিন্তু ড্রাগন গাছ প্রতিস্থাপনের সময়। তো আমার মাধ্যমে অনেকেই ড্রাগন গাছ চাইছেন এই সময়, আমার অনেক দর্শকরা। তো অনেকেই জানেন না আমার মাধ্যমে কত ভ্যারাইটি পাওয়া যায়। তো আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য, স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, জাস্ট এই নাম্বারে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন, তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS-এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট আপনার নাম্বারে কিন্তু সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।